আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে দুইয়ের পরিপূরকের বিয়োগ করা যায়। গত ক্লাসে আমরা শিখছিলাম কিভাবে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করা যায়। আজকে আমরা দেখব দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করা কিভাবে যায়। এটার জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই সংখ্যাটা আমরা বিয়োগ করব, ধরি আমরা 4 থেকে 3 বিয়োগ করব, মানে 4 - 3 এইরকম হবে বিষয়টা। তো যদি এইটা হয় তখন আমাদের যেটা বিয়োগ যাবে, মানে এখানে 3 বিয়োগ যাচ্ছে, এই 3-এর চিহ্নটা আমি পরিবর্তন করে যা থাকবে তার বিপরীত চিহ্ন দেবো। মাইনাস থাকলে প্লাস দেবো, প্লাস থাকলে মাইনাস দেবো, দিয়ে আমি নর্মালি এই 4 আর 3 যোগ করব, যোগ করে যোগফলটা বসায় দেবো। এরকম যদি বলতো যে 4 থেকে 7 বিয়োগ যাবে, 7 বিয়োগ যাবে, তাহলে 7-এর চিহ্ন কি ছিল? প্লাস। তাহলে সেটা চিহ্ন পরিবর্তন করে মাইনাস বসায় দিতাম, তাহলে এটা নর্মাল এটা হয়ে যেত -3। যদি বলতো 5 থেকে বিয়োগ যাবে হচ্ছে -7, 5 থেকে -7 বিয়োগ যাবে, তাহলে -7 মানে 5 থেকে বিয়োগ যাচ্ছে -7, তাহলে এই -7 এখানে মাইনাসটা পরিবর্তন হয়, তখন হয়ে যাবে প্লাস। তখন আমি নর্মাল 5 আর 7-এর যোগফল 12 দেখাবো। আশা করি বুঝতে পারছো। তাইলে এখন যদি আমরা একটা যোগ দেখি, তোমাদের বইতে আছে একটা যোগ এরকম, -13 থেকে -22, -13 থেকে -22 বিয়োগ করতে হবে। তাহলে আমি বলছি যে আমি কি করব, আমি হচ্ছে -13 থেকে যেটা বিয়োগ যাবে তার চিহ্নটা পরিবর্তন করব। তাইলে -13 এর সাথে কি করব, এটা চিহ্ন পরিবর্তন করলে হলো +22, এদের যে যোগফল সেটা আমার এখানে আসবে। আশা করি বুঝতে পারছো। এখন এই -13 মান তো আমি জানি না, আমি তো 22-এর মান বের করতে পারবো বাইনারি করে, কিন্তু -13 করতে গেলে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাই না? তাহলে 13-এর আগে আমরা মান বের করি। 13 মানে হচ্ছে কত? 13 মানে হচ্ছে 8421, তার মানে 8 আর 4 12 আর 1 13, 1101, 1101। এই হচ্ছে আমার 13। এই 13-কে 8 বিট করার জন্য আমরা 4টা শূন্য যোগ করব। এবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমার হয়ে যায় 1111, আর এখানে হচ্ছে 0010। এর সাথে 1 যোগ করলে এটা আমার হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট হলে 1 আর 0-তে 1, 1 বসে গেল, 0 0 1 1 1 1, তাহলে 1 1, দুইটা 0 দুইটা 1। এটা হচ্ছে আমার -13 বাইনারি। তাহলে -13 বাইনারিটা আমি এখানে লিখে নিই, 4টা 1, 1 2 3 4, তার সাথে দুইটা 0 আর দুইটা 1। এই হচ্ছে আমার -13 বাইনারি। তারপরে এটা মুছে দিই। এবার +22, তাহলে 22-এর বাইনারি কত? 22 মানে হচ্ছে আমরা কত জানি, 16 আগে আসবে, তার মানে 16 8 4 2 1। এখন 16 আর 4-এ 20 আর 2-এ 22, তাহলে 10110 এরকম। তাহলে আমি লিখি 10110, 10110। এখন এটা আছে 5টা বিট, আমার লাগবে কয়টা বিট? 8টা বিট। তাহলে 3টা এক্সট্রা শূন্য যোগ করে দিই। তাহলে এখানে সেটা লিখে দিই 000, তারপরে হচ্ছে 10110, 10110। এই এবার আমি যখন 22-এরও বাইনারি করলাম, -13-এরও টুস কমপ্লিমেন্ট করে বাইনারি করলাম, এখন আমি নর্মালি এটা যোগ করে দেবো। যোগ করলে এটাই আমার হয়ে যাবে বিয়োগ, -13 থেকে -22-এর বিয়োগ। কত হয়? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ওই 1 এখানে আসলে 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, ওই 1 এখানে আসলে 1, 1 আর 1 0, হাতে 1, এখন 0, 1 আর 1 যোগ করলে 0, হাতে 1, এখানে আসলে 1, 1 আর 1 যোগ করলে 0, এখানে আসলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এখন এই 4 বিট আর এই 4 বিট 8 বিট হয়ে গেছে। তাহলে এটা আমার ক্যারি, আমার ক্যারি লেখা লাগবে না। কিন্তু এইটা আমার কি বিট হচ্ছে, এটা আমার চিহ্ন বিট। এই চিহ্ন বিটটা যদি আমি বলেছিলাম যে গত ক্লাসে যদি 0 থাকে তাহলে এই চিহ্ন বিটটা প্রকাশ করবে হচ্ছে পজিটিভ সাইন, আর যদি 1 থাকতো তাহলে প্রকাশ করতে হচ্ছে নেগেটিভ সাইন। তাহলে এই চিহ্ন বিটটা যেহেতু 0 আছে, তার মানে এইটার মান হচ্ছে পজিটিভ। তাহলে আমরা দেখি এটার মান কি পজিটিভ? হ্যাঁ, এটা +22, এটা -13, তার মানে এটার উত্তর হচ্ছে +9। তার মানে এইটাই হচ্ছে আমার 2-এর পরিপূরকের বিয়োগ। এখান থেকে এটা বিয়োগ করছে, মানে নরমালি আমি কি করছি, যেটা লাস্টে থাকে তার চিহ্নটা পরিবর্তন করে নরমালি দুটো যোগ করছি। এটাই আমার হয়ে গেছে -13 থেকে -22-এর বিয়োগ। তাহলে আমরা
খুব ইজিলি টুস কমপ্লিমেন্টের গত ক্লাসে যোগ শিখেছি এবং এই ক্লাসে বিয়োগটা শিখে ফেললাম। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা। থ্যাংক ইউ।